কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সংগঠন দুই ভাগে বিভক্ত, হিসাব নিকাশ নিয়ে উত্তেজনা। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা দুই ভাগে বিভক্ত। পুরনো কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষরা নতুন সংগঠন গড়ে চলেছেন। তাদের নতুন সংগঠনের নাম অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। কিন্তু অভিযোগ, হিসাব নিকাশ কিছু না বুঝেই সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষরা নতুন কমিটি গড়তে চলেছেন। এ নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা। রাজধানীর বাদুরতলী লেনস্থিত সংগঠনের কার্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। সংগঠনের হিসাব না দিয়ে আগরতলার দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় নতুন সংগঠন শুরু করেন পুরান কমিটির কোষাধ্যক্ষরা, সাধারণ সম্পাদক সহ সংগঠনের আরও কতিপয় সদস্য। হিসাব বুঝিয়ে দেওয়ার দাবি নিয়ে দুর্গাবাড়ি সংলগ্ন নতুন সংগঠনের অফিসে বিক্ষোভ দেখান ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের বক্তব্য, যে কেউ যে কোনো সংগঠন করতে পারেন, কিন্তু তারা যেন টাকা পয়সার হিসাব সব বুঝিয়ে দেন। বিষয় হলো আমাদের এই মধ্যে কিছু ব্যাপার হয়তো বা যারা একটা আলাদা একটা সংগঠনে পরিণত হয়েছে, আমাদের কোনো স্টে নাই, সংগঠন যাদের ব্যক্তিগত ব্যবহার করতে পারে, কিন্তু হলো তারা ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন থেকে বিচ্ছেদ হয়ে তারা বলতে পারে কোনো অর্গানাইজেশন সামথিং করেছে। তো আমাদের একটা দাবি, একটা ওরা হিসাব দিয়ে যাক আমাদেরকে। বিগত দিনে ওরা সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারার ছিল, এখনও তারা সেম সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারই আছে। তো আমাদের একটা দাবি যে আমাদের যে অ্যাসোসিয়েশন থেকে আছে তারা সমস্ত কিছু হিসাব দিয়ে যাক, হিসাব দেওয়ার পরে তারা যা কিছু অন্য কোনো সংগঠন করুক না করুক ওদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের একটা দাবি, আমাদের হিসাব আমরা চাই। আপনাদের এইটা কত বছর পর পর চেঞ্জ করা হয়? আমাদের এই 2 বছর এক্সপায়ার আমাদের সোসাইটির 1 বছর, কিন্তু আমরা মূল স্বাক্ষরকারীরা 2 বছরের নিয়মিত যারা নাকি আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট থাকে, পরবর্তী সেক্রেটারি প্রেসিডেন্ট যে হবে ওনাদেরকে তো চার্জ বুঝিয়ে দেবেন, ওনাকে চার্জ বুঝিয়ে দেবেন, অর্থনৈতিক কী টাকা পয়সা সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরে না ওনারা আবার ওনাদের জায়গায় চলে যাবেন। কিন্তু নতুন সভাপতি, নতুন সম্পাদক, নতুন ট্রেজারার, ওদেরকে তো সব কিছু বুঝিয়ে দিতে হবে পুরানরা। ওনারা বুঝিয়ে না দিয়ে নতুন একটা সংগঠন করছে, সে আমাদের আপত্তি নেই, সংগঠন একটা না 10টা করুক, কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যাপারটা বুঝিয়ে দিয়ে যায়। তারা কি এখন বর্তমান কমিটি থেকে তারা আছে? না, বিচ্ছিন্ন। ওরা নতুন একটা আজকে কি মনে হয় আজকে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে নিয়ে আজকে টাকা পয়সা লেনদেনের জন্য আমরা বুঝে পাইনি। টাকা পয়সা আমাদের এফডিও ছিল 18 লক্ষ টাকার মধ্যে, এগুলিও হদিস না আমাদের। আমি বলছি আমরা টোটাল 18 না, আমাদের 19 লক্ষ সামথিং এফডি ছিল এবং ক্যাশ ইন হ্যান্ড ছিল মিনিমাম 15 লাখ সামথিং। এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, কারণ আমাদের কাছে ব্যালেন্স শিট আছে। তো আমরা চাইছি ওই ফান্ডটা আমাদের টিসিডি এর অ্যাকাউন্টে যেটা ছিল টিসিডি ব্যাংকে ট্রান্সফার করা হোক, তারপর আলাদা সংগঠন করতে আমাদের কোনো যার যার ব্যাপারে সংগঠন করতে পারে, যার যার মধ্যে। আমাদের একটা দাবি, আমাদের যে টিসিডি এর সংগঠনের যে আমাদের যে মেম্বারশিপের টাকাটা আছে, মেম্বারশিপের টাকাটা পুনরুদ্ধার হোক এবং যাতে এটা মেম্বারের স্বনির্ভর কাজে লাগে। যদি এটা সুবিচার বা কোনো কিছু না পান তাহলে কি হবে? তাহলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো, আমরা একটা সুবিধা নিশ্চয়ই পাইবো বা আশা করছি কি, যেহেতু আমাদেরই সব মেম্বার, ভুলভ্রান্তি হতে পারে আমাদের মধ্যে। আমরা চাইবো এটা ঠিকভাবে সমস্যার সমাধান হোক। যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো। আপনার নামটা এবং পরিচয়? আমার নাম সত্যব্রত দেবনাথ, এসিস্ট্যান্ট সেক্রেটারি অফ সেন্ট্রাল কমিটি টিসিডি। এইদিকে নতুন করে যারা সংগঠন করেছেন তাদের দাবি, যারা আন্দোলন করছে তাদের পায়ের নিচে মাটি নেই, ওদের সঙ্গে লোক নেই, মাসেল পাওয়ার দেখাচ্ছে। নতুন সংগঠনে কোনো অভিযোগ নেই বলে দাবি তাদের। কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আর অল ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন দুটো তো আলাদা, মানে অভিযোগ কেন থাকবে? এটা তো নতুন, সবেমাত্র নতুন হলো, কিসের অভিযোগ? অল ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্টের তো কোনো অভিযোগ থাকার কথা না। তাহলে তারা যে জিনিসটা তারা এখানে এসে করলো, তো সেই বিষয়ে কি বলবেন আপনারা? এটা অবৈধভাবে মানে একটা জোর খাটানো, আর কোনো কিছু না। এটা তো একদম বুঝেই যাচ্ছে, শুধু হই আল্লাহ করে। মেম্বার তো তাদের পক্ষে নেই তো এখন, ওনারা তো বুঝতেই পারছেন পায়ের তলার মাটি সরে গেছে। এখন হুই আল্লাহরই আর মাসুম পাওয়ার দেখিয়ে এসব যদি করতে চায় তাহলে করবে ওরা, আর আমরা আইনত যা ব্যবস্থা নেব নেব। কারণ আমাদের অল ইন্ডিয়া, আমাদের সংগঠনটা গোটা দেশব্যাপী আছে, ঠিক আছে? অল ইন্ডিয়া আমাদের যে এআইসিডি কমিটি আছে, আমরা তাদের থেকে স্বীকৃতিপ্রাপ্ত, এবং আমাদের যে কমিটি, বৈধ কমিটি, আমরা আদালত থেকেও আমাদের মামলাতে আমরা জিতেছি। আগেও আপনারা জানতেন, আমিও ওই পুরনো কমিটিতে ছিলাম, আমি এখন আর ওই পুরনো কমিটিতে নেই, আমিও এখন নতুন এই অল ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনে আছি। তো তাদের যে অভিযোগ, এটার কোনো ভিত্তিহীন। ওরা অভিযোগটা করে তো কোনো হিসাব আপনারা দিতে পারেন? ওনাদেরকে বলুন না, মুখে বললে হবে না, কাগজ বের করে স্টেটমেন্ট দেখাতে বলুন কোন হিসাবটা ওনারা পায়নি। পুরনো 2 বছর ধরে তো ওনারাই আছে ওই জায়গাতে, ওদেরকে বলুন না ওরা কোন হিসাবটা চাইছে। আমরা যদি এখন অভিযোগ করি যে ওনাদের বিরুদ্ধে অনেক অর্থ ব্যাপারে অভিযোগ আছে, হ্যাঁ, তো আমাদের দেখাতে হবে, তো একটা প্রুফ তো দেখাতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি এটা করেছেন।
মুখে বললে তো হবে না, কাগজ দেখাতে বলুন না। আপনারা সংবাদ মাধ্যমরা আপনারা নিশ্চয়ই ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা যে অভিযোগটা তুলছেন আপনাদের কাছে নিশ্চয়ই কোনো পেপার ডকুমেন্ট তো থাকবে, আপনারা শো করুন এগুলো। এবং আপনারা একটা জিনিস জেনে রাখুন, আদালতে ওনারা প্রপার ডকুমেন্ট দিতে পারেন, আদালতে মামলা খারিজ হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যে পুরো মামলাটাই পড়ে যাবে। মানুষ জানতে পারবে ওরা মেম্বারদেরকে নিয়ে যে খেলাটা খেলছে এটা কিন্তু বেশি দিন আর টিকবে না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পশ্চিম থানার পুলিশ এবং পাল্টা অভিযোগ ঘুরে শুরু হয়েছে তদন্ত। আমরা অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের চেম্বারে এসেছি। তাদের আসাম থেকে 2 জন প্রেসিডেন্ট এসেছিল, তাদের সাথে একটা মিটিং। আগের একটা প্রিভিয়াস ছিল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, এখন বর্তমানে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। আগে একটা 40 বছর একটা অ্যাপ্রুভেল ছিল, এখন বর্তমানে রিসেন্টলি 1.5 বছর হয়েছে অল ত্রিপুরা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাপ্রুভেল হয়েছে। এটা নিয়ে তাদের মধ্যে একটা মিটিং হয়েছিল, নতুন করে উদ্বোধনের প্রোগ্রাম চলছিল। আমাদের থানাতে খবর আসে, এই জন্য আমরা এখানে ভেরিফাই করার জন্য প্রোগ্রামটা এখন শেষ হয়ে গেছে, সবাই এখান থেকে চলে গেছে। সমস্যাটা কি ছিল? সমস্যাটা আমি এখন বলতে পারছি না। এখানে একটা সমস্যা ছিল, একটা সমস্যা তাদের নিজের ভিতরে কি নিজের মধ্যে এরকম অন্য কিছু দুইটা সংগঠনের মধ্যে নাকি? আগের একটা অ্যাসোসিয়েশন ছিল, এখন একটা অ্যাসোসিয়েশন, এরকম তাদের মধ্যে একটা। Siri TV, channel for news and entertainment.